সকলকে জানাই ঈদ মোবারক, ঈদ উল ফিতরের শুভেচ্ছা অভিনন্দন। লোকসভা ভোটকে সামনে রেখেই বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরী নির্বাচনী সভা সরাসরি ভিডিও ফুটেজ আমরা আজকে প্রতিবেদনটি তুলে ধরেছি। দেখুন। সিপিএম কংগ্রেস যৌথ উদ্যোগে নির্বাচনী ভোট প্রচার বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরী 1 লক্ষ ভোটের ব্যবধানে বিপুল ভোটে লিড হতে পারে। সরাসরি সেই ফুটেজগুলো আমরা দেখাচ্ছি। অধীর চৌধুরী পায়ে হেঁটে একেবারে নির্বাচনী ভোট প্রচার ছিলেন। শিলাদিত্য হালদার ছিলেন। Let's go.
এই মুহূর্তে কংগ্রেসের একটা জনজোয়ার একেবারে মুর্শিদাবাদের বহরমপুরে নির্বাচনী ভোট প্রচারে অধীর চৌধুরী ছিলেন, জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস, হিরু হালদার, শিলাদিত্য হালদার সহ ব্লক কংগ্রেস নেতৃত্ব এবং বাম কংগ্রেস কর্মী সমর্থকদের যে উদ্দীপনায় একেবারে চোখে পড়ার মতো ভিড়। একেবারে মুর্শিদাবাদের 3-3 শাসক দল তৃণমূলকে কবর দিন একেবারে অধীর রঞ্জন চৌধুরী তিনি জানিয়ে দিয়েছেন। বাম কংগ্রেস কর্মী সমর্থকরা একেবারে রাজপথে শহরে মা বোনেদের একটা ভালো আশীর্বাদ পাচ্ছেন অধীর রঞ্জন চৌধুরী। ভিডিও ফুটেজ। उसको थोड़ा साथ लेके चलिए लाइन। थोड़ा साइड करके दो। প্রিয় দর্শক বন্ধু, আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। যদি চ্যানেলের সঙ্গে আপনি নতুন দর্শক হয়ে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। মুর্শিদাবাদের বহরমপুরে বাম কংগ্রেস যৌথ উদ্যোগে এবার নির্বাচনী ভোট প্রচারে অধীর চৌধুরীর ব্যবধানটা আরও দ্বিগুণ বাড়ল। ইউসুফ পাঠানকে কেউ ভোট দেবে না, ইউসুফ পাঠান বিজেপির লোক, অর্থাৎ আমরা দেখেছিলাম নরেন্দ্র মোদীর গুজরাটে প্রচারে ছিলেন ইউসুফ পাঠান। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ, রাজ্য রাজনীতিতেই সবচেয়ে বড় খবর।